শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। চাল কুমড়ো শাকের ডাঁটা, গাঁটি কচু, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো কেমন হয়েছে আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নতুন এবং পুরানো বন্ধুদের সাথে নিয়েই শুরু করছি আজকের রেসিপি। চাল কুমড়ো শাক, ডাঁটা, চিংড়ি মাছ, গাঁটি কচু দিয়ে চচ্চড়ি। অন্যান্য দিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চচ্চড়ি রেসিপি। তো এখানে আছে চিংড়ি মাছ, চাল কুমড়ো শাকের ডাঁটা, গাঁটি কচু বা গুঁড়ি কচু, আর এখানে আলু আছে টুকরো টুকরো করে সব কাটা, ধুয়ে পরিষ্কার করে রাখা। তো আজকের রেসিপিটি হলো চাল কুমড়ো শাকের ডাঁটা, গাঁটি কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি। তো স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। চচ্চড়ি রেসিপিটি দেখার পুরো ভিডিওটি অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে নুন হলুদ মেখে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে মাছটা আমি ভেজে নেব। নুন হলুদ মাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজার দিকে এবার আমি তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে এই তেলেই আমি এখানে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা গরম হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, কুচানো পেঁয়াজ এখানে আমি দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, এটা এখানে দেবো। পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিট ধরে জলটা শুকানোর পর, মানে কষিয়ে নেওয়ার পর, ঘরোয়া যে মশলাগুলো থাকে সেখানে এখানে অ্যাড করব। এবার এখানে বাকি মশলাগুলো দেবো। 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুসারে লবণ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানো কমপ্লিট। এবার এখানে সবজিগুলো আমি দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেব। সবজিগুলো এখানে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজির সাথে মশলাটা। একটু অল্প পরিমাণ জল দিলাম, তলায় ধরে যাচ্ছিল। 2 মিনিট করে কষাতে হবে, 2 মিনিট করে ঢাকা দিয়ে রাখতে। তার কারণ সবজিটা আমি এখানে ভেজে নেয়নি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এখানে ভেজে না নিলেও চলবে। তো এইভাবে 2 মিনিট করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি এখানে 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন এখনই কত সুন্দর কালার লাগছে, দেখতে একদম লোভনীয় লাগছে। 10 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম। এই পর্যায়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনারা দেখে তা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। চাল কুমড়ো শাক ডাঁটা, গাঁটি কচু, চিংড়ি দিয়ে চচ্চড়ির রেসিপিটি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।